দুটো টপিক নিয়ে আজকে ভিডিও করব প্ল্যান করে রেখেছিলাম। সারাদিন অত্যন্ত বিজি ছিলাম, পেপার চলছে সবার, বুঝতেই পারছো। এখন প্রথমে ভাবলাম যে বেচারামের ভিডিওটা নিয়ে করে দিই ভিডিও, কারণ আমি এই টপিকটায় বেশ কিছুদিন ধরে কাজ করছি, প্রায় 3 বছর হয়ে গেল। বেচারামের আজকের ব্লগটা নিয়ে বলি। তো তার আগে দেখো, আমি তোমাদের অনেকবার বলেছি যে ওই যে ব্যাগগুলো দেখিয়েছি ওগুলো ভুয়ো জিনিস, ওগুলো কোম্পানির মাল তুলে এনে তার হ্যান্ডেল লাগানোর ব্যাপারটা হয়তো কোম্পানিতে এটা করে, কিন্তু যে কোনো জায়গায় এটা করে। এমনকি জুতো শোল আলাদা জায়গায় অনেক সময় বানানো হয়, তারপরে হাওয়াই চটি, ধরো হাওয়াই চটির তলাটা বানানো হয়, তারপরে ওই জাস্ট ওই ফিতেগুলো পরানো, বুঝতে পারছো, ওগুলো কিন্তু হয় না অনেক সময়। এমনকি শুনেছি বড় বাটা টাইপের বড় ফ্যাক্টরি, বড় কোম্পানি, যারা এই ছোট্ট কাজগুলো কিন্তু অনেক ছোট ছোট কোম্পানিতে বরাত দিয়ে রাখে। তো এইরকম কোনো জায়গা থেকে কোনো কিছু মাল তুলে এনে তাদের হ্যান্ডেল লাগানো আর ওই মানে বাটন টাটন লাগানোর একটা পেয়েছে, সেটাও লাগাবে বেচারামের বাবা। অনেকেই বলছে যে ও দেখিয়েছে ব্যাপারটা। তোমাদের আগে আমি বহুবার বলেছি, ব্যাগ বানানোর জন্যে যে টিপিক্যাল মেশিন লাগে সেটা কিন্তু ও নিজেই বলছে এই মেশিনে মার আর ছেলের ছেঁড়া জামা কাপড় সেলাই করলাম। সুতরাং ওই মেশিনের কম নয়, ব্যাগ সেলাই করার আলাদা মেশিন আছে। আমাদের সোসাইটির চারপাশে অনেকগুলো ব্যাগ বানানোর এবং ব্যাগ সারানোরও দোকান আছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ব্যাগ সেলাই করার জন্য সুতোও আলাদা লাগে। ওই মেশিনের সঙ্গে একটা ছোট্ট মতো সুতো ছাড়ার মেশিন সেদিন অ্যাড করেছিল, দেখলে? ওই সুতো ছাড়ার মেশিন অ্যাড করে ওই টিপিক্যাল সুতো দিয়ে জাস্ট হ্যান্ডেলগুলো সেলাই করে দিয়েছে। একটা ব্যাগ বানানো মুখের কথা। প্রথমেই হচ্ছে, তোমরা একটা কাগজের ব্যাগ বানাবার চেষ্টা করে দেখো তো, পারো কি না? ওই মেজারমেন্ট করে ব্যাগটা কাটা, তারপরে জামার যেমন অস্তর লাগায় ঠিক সেরকম ব্যাগের বিভিন্ন জায়গায় অস্তর, ওটা অস্তর বলে না, ওটাকে কি বলে সেটা যারা ব্যাগ বানায় তারা জানে। কিন্তু ব্যাগের ভেতরে, রেক্সিনের ভেতরে যে জিনিসটা লাগায় সেই জিনিসটার একটা মেজারমেন্ট করার আলাদা নিয়ম আছে। অনেক ক্ষেত্রে ওটা হয়তো একটু বেশি নিতে হয়, বুঝতে পারছো। অনেক ক্ষেত্রে আবার যে ব্যাগটার যেখানটায় ওই ভেতরের জিনিসটা লাগাবে সেটা হয়তো একটু মাপে কম নিতে হবে। কাটার আলাদা যন্ত্র আছে, আমি দেখেছি আমাদের সোসাইটির আশপাশে প্রচুর ব্যাগের দোকান আছে, বুঝতে পারছো। তো আমি এগুলো দেখেছি। শুধু তাই নয়, আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস তোমরা ভালো করে বোঝো। এই 3টে না 4টে ভিডিও আগে একদিন দেখাতে গিয়ে যেদিন কালার দেখাচ্ছিল, যে না আমার কাছে অনেক রকম কালার আছে, আরে ডিফারেন্ট টাইপের ব্যাগ, যেগুলো একই ধরনের ব্যাগ মেশিনে বানায়, অল্প পয়সার ব্যাগ, বুঝতে পারছো, সেইগুলো তুলে এনে তার হ্যান্ডেল ফ্যান্ডেল লাগানোর কাজ। ওই 100টা ব্যাগ বানালে হয়তো 50 টাকা পাবে, এইরকম যে কাজগুলো করায় না। কারণ যেখানে অনেক সময় কি হয়, ধরো একটা ফ্যাক্টরি, সেখানে ব্যাগ বানানোর মেশিন আছে, এই ছোট ছোট যে কাজগুলো সেগুলো হাতে করতে হবে, তো সেগুলো ওই অনেক সময় অনেক জায়গায় ওখানেই বসে লেবারদের দিয়ে করায়, হাতে বসে বসে করে, এরকম লেবার আলাদা। অথবা এইরকম বেচারামের মতো কিছু লোক এসে গিয়ে নিয়ে আসে, যারা হ্যান্ডেলটা সেলাই করে আবার ওদের ফেরত দেবে। সেখানে 100টা পিস কি 1000টা পিস কি 50টা পিস সেই হিসেবে পেমেন্ট হয়। আর একটা জিনিস তোমরা দেখো, যেদিন ওই বিভিন্ন কালার দেখাতে গেল, সেইখানে একটা জিনিস দেখো, সেইখানে ও যেখানে রেক্সিনটা দেখাচ্ছে ব্লু কালারের রেক্সিন, ও কিন্তু রেক্সিনের সিট দেখাতে পারলো না, ওই হ্যান্ডেলের মাপেই একটু ছাঁট মাল দেখালো, যেটা ওই যে ব্যাগটা ও অলরেডি ইউজ করতে শুরু করে দিয়েছে, মাপ হিসেবে ওকে একটা পুরনো ব্যাগ দিয়েছিল, যেটা ওই অমিতের সঙ্গে যেদিন গেল। এবার অমিতেরও যেহেতু সেম কাজ আছে, সুতরাং পেট্রোলটা বাঁচালো, অমিতের বাইকে করে গেল, বুঝতে পারছো। সেই দিন ওই ব্যাগটা, ওটা লেডিস পার্স, কিরকম অসভ্যের মতো ইউজ করলো, ওটা লেডিস পার্স, কিন্তু তাতে কি ওর সেসব সেন্স আছে? যে একটু সেন্স দিচ্ছিল সে হাওড়া বালিতে কাটা। তো যাই হোক, এখানে একটা দেখো, ব্যাগটাও বানাচ্ছে না টিনা, যেহেতু নেল এক্সটেনশন দেখিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাগ বানাচ্ছি। তোমরা জিতে গেলে আমাকে যারা সাপোর্ট করে হেনস্থা হয়েছে, ওকে সাপোর্ট করে হেনস্থা কেউ হয়নি, কারণ ওর সাপোর্টারদের কেউ কিছু বলে না, লোকে ঘেন্না করে নাক সেঁটকে সরে যায়। তারা প্রচণ্ড মুখের ভাষা খারাপ। ওই তো বর্ণালী জানা কাল বললো যে আমি যাকে পছন্দ করবো না তাকে দেখবই না। এই কথাটা তো ওই ব্লগারের ক্ষেত্রেই লাগে, যে ফেলা থুতু চাটবো না, অমুক তমুক, পেছন দিকে ফিরে তাকাবো না। 2024টা প্রত্যেক দিন 5 লাইন দিত। তো বেচারাম যখন বুঝছে ওদের নীতি নেই, নিয়ম নেই, ওরা ঠকবাজ, তো যাদের পছন্দ করবো না তাদের সম্বন্ধে, তাদের দেখবো না, তাদের সম্বন্ধে বলবোও না। কিন্তু বেচারাম প্রত্যেক দিন ওর ব্লগ দেখে, এবং টিনা যে জিনিসটা 5 লাইন হিসেবে দেয় ও সেইটাকে কপি করার চেষ্টা করে। এই করে করেই ডুবেছে। এর আগে ও ঠিক টিনার মতো ওই রকম রং বিরঙের আমার মনে আছে সিনটা 2024-এ রং বিরঙের তোমার কিনেছে, তোমার কি বলে, গামলা। গামলা মানে আমাদের এখানে গামলা বলে পট, কি বলে বেঙ্গলিতে, কি বলে ওটা, ওগুলোকে টব। সেই টবটা ঠিক মেয়েদের মতো কাঁখ বলে না, কোমর যেটা, সেই কাঁখে করে নিয়ে ওপরে উঠলো, ঠিক একটা সেই কিরম একটা লাগলো, মানে পুরুষ বলতেই আমার ঘেন্না করে। তো এই করে করেই তো ডুবছে। তার আগে অবধি বিজনেসের ব্যাপারটা বলবো না, লোকের নজর লাগবে, সবাই কুদৃষ্টি দিয়ে, কারুর আর অন্য কোনো কাজ নেই, বেচারামের ব্লগে বসে আছে কুদৃষ্টি দিয়ে, বুঝতে পারছো। তাই জন্য ও কিছু বলছিল না। যেই টিনা নেল এক্সটেনশন দেখালো, সঙ্গে সঙ্গে ব্যাগ বলতে এলো, ব্যাগ উঠে গেল আবার।
ওই হ্যান্ডেল সেলাইটা বুড়ো করছে কিনা এবারে সন্দেহ আছে, কারণ এই যে কদিনে তোমার এই যে হাতাহাতি লাটালাটি বলে মা বাপের অশান্তি বেচতে এলো। দেখো শিপ্রা, টুকু, কিছু নাম আছে যারা কিন্তু ওকে সৎপথ দেখায়, কিন্তু সৎপথ নিলে তো টিনাকে যেমন ওর বাবা ঠাম্মি একটা বাঁচার রাস্তা দেখিয়েছিল, কিন্তু সেই রাস্তা নিলে তো ও তো বলতে পারতো মাকে মুখের ওপর যে না আমি এখান থেকে যাবো না, তোমাদের টাকা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি, বা আমি পারবো না এখন টাকা পাঠাতে। ও তো বলতেই পারতো, কারণ ওর তো এক্সপিরিয়েন্স আছে। যখন টিনার দাদার বিয়ে হলো তখন তো ওকে তাড়িয়ে দিল, যে বাড়িতে আত্মীয় স্বজন হবে, তুই এরকম চলে এসছিস, তোকে নিয়ে কথা হবে। তখন কি ভাবলো এই মেয়েটা মেয়ে বলে কথা অন্য লোকের ঘাড়ে আমি কি করে তুলে দেবো, তখন ভেবেছে। তার উপর যে কোলাপটা করছে, যে টিনা বলছে জমি কেনার আগে ওই ভিডিও ওই ইয়েতেই বলেছে বোধহয়, ওই ভিডিওটাতেই বলেছে যে এই বাড়িটা আমার, তুই চলে যা। এই কথাটা আমি আর শুনতে চাই না, টিনা বলেছিল। তাহলে এত কিছু ওর এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও, শাশুড়ি বৌমার জুটির এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও টিনা যে ওর বাবা ঠাম্মি ওকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলেনি যদি, তাহলে টিনার বাবা হিসেবে দায়িত্ব নিচ্ছে না। এই কথাগুলো যারা বলছো তাদের কথাগুলো জবাব নিশ্চয়ই পেয়ে গেলে। তো চলো ভিডিওটা টিনাকে নিয়ে নয়, এটা করতে এলাম বেচারামকে নিয়ে। এইবার দেখো টিনা নেল এক্সটেনশন করছে, সঙ্গে সঙ্গে ও ব্যাগ দেখাতে চলে এলো। সে ব্যাগ কিন্তু হাওয়া হয়ে গেল। ও যদি সৎ পথে থাকতো তাহলে ব্যাগ নিয়ে প্রত্যেক দিন কিন্তু বেশ খানিকটা কন্টেন্ট করতে পারতো। ও ক্ষেত খলিয়ান আছে, বাচ্চা আছে, সব নিয়ে না। টিনার নাম করলেই তো 22K। ও যাই করুক, উল্টো পাল্টো, কোমর নাচাক, পেছন নাচাক, যাই করুক, 4K 5K বেশি হয় না। টিনার নাম করলেই 20K 22K। একবার টিনার নাম করে 50K পেয়েছিল যখন টিনা জমি কিনেছিল। কিন্তু ব্যাপারটা কি জানো তো, একই জিনিস চুইংগামের মতো টানতে টানতে এক সময় তো চুইংগামের ইলাস্টিকটা ফেটে যাবে, বুঝতে পারছো তো। টিনা পরকিয়া করেছে, 3 বছর ধরে মেয়েটা ভুগছে। যার সঙ্গে পরকিয়া করেছে সেটা পর্যন্ত কাট অফ হয়ে গেছে, বুঝতে পারছো। তারপর আবার পরকিয়া করেছে, বদমাস মা, সন্তান ছেড়ে গেছে বলতে এলে লোকে আর গিলবে। ব্যাপারটা হচ্ছে সন্তান ছাড়ি মা যদি নচ্ছার হয় তাহলে সৌমালির ব্যাপারটা কি বলবে? সৌমালি মায়ের সুখ পেয়েছে, টিনা সন্তান ছেড়ে যেতে চায়নি। বেচারাম নিজে তার প্রমাণ দিয়েছে যে আমি তাহিরপুর থানায় যাবো, তাহলে তো বাচ্চাটা কেড়ে নেবে। সেই ভিডিও আমার কাছে এখনও ডাউনলোডেড আছে, বুঝতে পারছো। তারপর টিনা এসডিও কোর্টে বারবার বাচ্চা নেবার চেষ্টা করেছে এবং 5 বাচ্চাটা নিয়ে পালায়, ওই জন্য ইনজাংশন কেস করেছিল। তার মানে টিনার বাচ্চা নেবার ইচ্ছে ছিল। এটা প্রমাণ দিয়েছে, ধ্যানুষের ভিডিওতে ফোকলাও প্রমাণ দিয়েছে যে টিনা তোমার দিন তোমার রিকভারির দিনও বাচ্চা নিতে চেয়েছিল। তারপর কিতনে আদমিতে যে ভিডিওটা টিনা করেছিল সেখানেও টিনা বলেছিল ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, সেখানে একটা অচেনা লোকের কাছে বাচ্চাটা দিয়ে চলে গেছিল। সেটা নিয়েও টিনা আপত্তি জানিয়েছিল যে অচেনা লোকটার কাছে তুই বাচ্চা রেখে এলি, বুঝতে পারছো। বাচ্চাটাকে দেখতে পেলে ওইখান থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে যেতাম, এরকম টিনা বলেছে। ওই ভিডিওটা আছে, তখন টিনা ব্লগে খুঁজে দেখো। টিনা বাচ্চা নেবার চেষ্টা করেছে, কিন্তু এ কন্টেন্ট করবে এবং ব্লগে ছেলে দেখিয়ে খাবে বলে এই ছেলেটাকে কেড়ে রেখেছিল। কিন্তু এখন ছেলে দেখিয়ে ভিউ হচ্ছে না, এইখানেই ওর জেলাসিটা। সেদিন বলছিল, এই তো এই বোধহয় গত মাসেই বোধহয় বলছিল লাইভে বসে, ছেলে দেখিয়ে খাচ্ছি আমি, তাহলে যে যার কাছে ছেলে নেই সে আমার থেকে কেক করে ভিউ বেশি কামাচ্ছে। এইখানেই জেলাসি। তো দেখো, নজর না লাগে। টিনা যখনই কনস্ট্রাকটিভ কিছু একটা করে দর্শকরা কি খুশি হয়। তার মানে কি টিনার শ্বশুরবাড়ি যে অত্যাচারী, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। আজকে দেখো টিনার শাশুড়ির নোংরামোটা দেখো আজকে ব্লগে উঠে এলো। ব্যাগ যে বেচারাম বানাচ্ছে না, আমি স্থির প্রতিজ্ঞ, যারা এখনও ভুল ভাবছো আমাকে 2-4 জন আমার কমেন্টে বক্সে 1-8 জন লিখে যাচ্ছ, তোমাদের মতামতকে সম্মান জানাই। কিন্তু আমার নিজের মতামত আমার নিজের কাছে, বেচারামের যোগ্যতায় কুলোবে না ব্যাগ বানানো, এবং বেচারাম যে ব্যাগ বানাবে সেই ব্যাগ কেউ পয়সা দিয়ে কিনবে যতই কম দাম হোক। মেজারমেন্টের সেন্স নেই, সব থেকে বড় কথা পরিশ্রম এবং কাজ করার ইচ্ছেই নেই। তাহলে আবার টিনা কন্টেন্ট কেন? টিনা সিম্পলি কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টটা 2023 থেকে চলছে, এই কন্টেন্টের আর ভ্যালিডিটি নেই। দেখেছো তোমরা, জামা কাপড় বলো, খাওয়া দাওয়া বলো, ফ্যাশন চেঞ্জ হয় না। যত কমফোর্টেবল জামাই হোক, প্রত্যেক দুর্গাপুজোয় কিন্তু নতুন ফ্যাশন আসে। আমাদের এখানে হঠাৎ করে উপরে নিচে যে জামাগুলো আমি পরি দেখেছো, এবছর আমার অ্যানিভার্সারির কিছুদিন আগে আমার হাজব্যান্ড এসে লাজপত নগর থেকে আমাকে প্রায় কত 25-30 হাজারে বাজার করালো, শপিং করালো। আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি জামাগুলো স্টাইল দেখেছো, ওপরে নিচে সেম প্রিন্ট। গত বছর উঠেছিল পালাজো টাইপস, ঠিক আছে। তো প্রত্যেক বছর ফ্যাশন চেঞ্জ হয়, সুতরাং কন্টেন্টও চেঞ্জ হয়। কন্টেন্ট একই কন্টেন্ট সেই টিপে টিপে রসবার করবো তা বলে তো হয় না। খাবার দাবার, এই যে হিমসাগর আম দেখাচ্ছে, যতই ভালো হোক আমগুলো বেশি দিন রেখে দিলে তো পচে যাবে, কন্টেন্টটা তো পচে গেছে। এবার টিনার নাম নিলেই 22K 30K, ও সেই ব্যবস্থাটাই করছে। ভাবছে টিনা কন্টেন্ট করে কামিয়ে নি কিছুদিন। এইবার এলো জামাই ষষ্ঠী মানেই টিনার সম্বন্ধে কথা বলার একটা চান্স পাচ্ছে। যতই মিথ্যে কথা বলুক, বেচারাম 60,000 টাকা দিয়ে টিনার বাবাকে হেল্প করেছে, কথাটা মানে ভূতেও বিশ্বাস করবে না। ভূতের কান তো বাদ দাও, পেছনে মুখ দিয়েও যদি কেউ কথাটা বলে যে বউ তুই পেছন ফের, তো পেছনে মুখ দিয়ে বলি কথাটা, সে মানবে না।
বেচারাম 60,000 টাকার বেচারামের মা দিতে দেবে, তাও সেখানে মিথ্যে কথাটা পুরো বলতে পারেনি। টিনার বাবা শোধ করে দিয়েছে সেটা বলতে বাধ্য হয়েছে, কারণ প্রমাণটা টিনার বাবার কাছেও আছে। আর কালকে দেবলীনাকে নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম আমি। দেবলীনা কিন্তু পুরো কথাগুলো বলছে। এখন 12তলা থেকে ওকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, ড্রাঙ্ক হয়ে মারধর করতো দিনের পর দিন, কিন্তু ফেসবুকে কান পাতা দেয় যে মেয়েটা শেষ করে দিল, মেয়েটা শেষ করে দিল। কি অদ্ভুত কিছু নোংরা মহিলা। দেখো, পুরুষ হয়ে পুরুষকে সাপোর্ট করবে, কারণ পুরুষ প্রজাতির ব্যাপারটা কি মেয়েদের পায়ের তলায় রাখতে পারলে তারা যা খুশি তাই করবে। তারা বাইরে থেকে নোংরামো করে আসবে, এখানে সবসময় মেয়ে ঘটিত নোংরামো নয়, বাইরে থেকে নোংরামো করে এলো। এত টাকার কোথায় কি করলে, বউ বা বাড়ির মা বলো, বউ বলো, কেউ জিজ্ঞেস করলে তোমাকে অত জানতে হবে না বলে রোয়াব দেখিয়ে চলে এলো। তার মানে বাড়ির একটা বাজেট আছে, বউ হলেই বা সে নিজে রোজগার না করলেও সে ছেলেপুলেদের জন্য কিছু জমিয়ে রাখবে, এটা প্ল্যান করে আছে। তার প্ল্যানের কোনো গুরুত্ব নেই, বুঝতে পারতো? এই যে ব্যাপারগুলো, এইগুলো পুরুষ প্রজাতি এনজয় করছে, সুতরাং তারা তো দেবলীনার গায়ে দোষ লাগাবেই, কিন্তু মহিলাগুলো বেশি যেন নোংরামো পাচ্ছে, কারণ দেবলীনার সাকসেসটা তারা সহ্য করতে পারছে না। তারা আট পৌড়ে শাড়ি পরে দিনরাত এই গরমে কিচেনে ঢুকে আছে। একটি মেয়ে ট্যালেন্ট দিয়ে নিজের যোগ্যতায়, সে মেয়েটি কিন্তু কামাবার জন্য করছে, কারণ সে বাড়ির একমাত্র রোজগারে, কিন্তু এরা ভাবছে যে মেয়েটি কত মজায় আছে, সুতরাং নেই তাকে বিদ্ধ কর। 24 ঘন্টা দেবলীনার এগেনস্টে কমেন্ট, ছেলেটা জীবনটা শেষ করে দিল। ছেলেটা কিন্তু কোনো ক্ষতি করেনি, বুঝতে পারছো? এমনি এমনি ছেলেটার জীবনটা শেষ করে দিল। ওয়াইটিতেও তো সেরকম পাবলিক বেশ কিছু আছে, তাদের কবজায় করে বেচারাম ভেবেছে কিছু কামিয়ে খাবো। টিনার বাবা 1 লাখ টাকা শোধ করে দিয়েছিল। টিনার বাবা কার সঙ্গে মিশছে, দাদা কার সঙ্গে মিশছে, বেচারাম বা বেচারামের বাপের কিছু এসে যায় না, তাই না? বেচারাম কি পরিষ্কার মা নিয়ে শুতো, বউ মা নিয়ে শুতো, তার মানে বিছানা গরমটা অন্য জায়গায় করে আসছে। বর্ণালী জানার ভাষাটা আমি ফেরত দিতে চেয়েছিলাম, বা বর্ণালী জানার মতো নোংরা মেয়ে ছেলে এই কথাটা টিনাকে বলেছিল, যার জন্যে আমি কথাটা ফেরত দিলাম। মানে কি অবস্থা, নোংরামো করলে, মানে নোংরাদের নিয়ে ভিডিও করলে যে কথাগুলো আমি জানতাম না কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবো ভাবিনি, সেইগুলো অবধি বলতে হচ্ছে, কারণ এই কথাটা আমার ফেরত দেওয়ার ছিল। 1 নম্বর গেল। 2 নম্বর কথা, আসানসোল বালির ব্যাপারটা টিনা ঢাকতে চেয়েছিল, কিন্তু ঘটনাটা ঘটেছে শুয়ের ভিডিও থেকে সবাই শুনেছো, এবং ওই প্রমাণগুলো আমার কাছেও আছে। যেহেতু তখন অন্য 2জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওটা নিয়ে ডিল করছে, যার জন্য আমি বলিনি, প্লাস টিনা চাইনি ওটা নিয়ে কেউ ডিল করুক, কারণ টিনা কত ভদ্র পরিবারের মেয়ে। দেখো, এই তার এক্স হাজব্যান্ডের লাম্পট্য ওয়াইটিতে সে বিক্রি করতে চায়নি। অনন্যা নামটা বিকৃত করে দিলাম তাকে, যে আজ পর্যন্ত বেরোলো ওই স্ক্রিনশটগুলো, কারণ আজ আমি গ্যালারি সাফ করতে গেছিলাম, তারপর ভাবলাম না থাক, ওটা ডিলিট করলাম না। আমার তো 250 GB এটাতে আছে, প্লাস আমার SD কার্ডও আছে। তো একটা জিনিস তোমরা দেখো, টিনা ঠিক দেবলীনার ভাষায় বলেছিল। দেবলীনা যেমন বললো যে আমার যে গোপন ভিডিওটা সেটা যদি কোর্টেও প্রডিউস করতো, দেবলীনা যেটা দাবি করছে ও কাঁদছিল, প্রবাহ দাবি করছে ও ড্রাঙ্ক ছিল, এইটা তো ফেসবুকে পোস্ট করানোর কোনো মানে হয় না। ফেসবুকে কেন পোস্ট করানো? তার মানে দেবলীনা যাতে রোজগার করতে না পারে এবং দেবলীনার পাবলিক ছবিকে বিকৃত করার চেষ্টা, তাই না? সেম কথা টিনা বলেছিল, মানে ইয়েতেও বলেছিল, যাকে আমি আর কিছু বলছি না এখানটায়, যে ওই প্রমাণগুলো কোর্টে লাগবে, কিন্তু ওগুলো ওয়াইটিতে দেওয়ার জন্যে নয়। টিনা ব্লগের প্রথম ব্লগ, টিনা ব্লগ চ্যানেলের প্রথম ব্লগ হচ্ছে বাড়িতে অশান্তি হয় সেগুলোকে বাইরে এসে বলে। তো এগুলো ব্যাপারটা এইখানটাতেই, একটি মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন বেইজ্জত করে কন্টেন্ট করছে। তো দেবলীনা যেরকম বলেছিল ঠিক সেই কথাটাই আমি ফেরত দিই। কোনো দিন যদি এদের নিজেদের সঙ্গে, এদের নিজেদের সন্তানের সঙ্গে এরকম ঘটে, তখন এরা ঠিক বুঝবে ঠেলাটা। ভগবান ওপরে বসে আছেন, তার হাতে মাপকাঠি আছে, যার জন্যই বেচারাম ভুগছে। আজকে বেচারামের মায়ের নোংরামো দেখো, এক থালা থেকে ছেলের সঙ্গে বসে রুটি দিয়ে আম খাচ্ছে। আমি ওই সিনটা দেখে ভাবলাম এখানে টিনা কোথায় ফিট ছিল? 24 ঘন্টা মা ছেলে মুখোমুখি কপতির মতো গুটুর 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 করছে, তাহলে টিনার সঙ্গে বন্ডিংটা কোথায় কোথায় হবে? সারা দিন রাত মা ছেলে, শুধু নয় রাতের বিছানাতেও, প্রাপ্তবয়স্ক ছেলের তার বিয়ে দিয়েছে, ছেলের বউ আছে, রাতের বিছানাতে পর্যন্ত সে মেয়েটাকে একা ছাড়ে না। তাহলে সে এইবার একটি ভুল করতেই পারে, সেটা দর্শকরা বুঝেছে, এবং সেই ভুলটা থেকে তাকে ফিরিয়ে আনার উচিত ছিল। ও প্রমাণ রেখে সেগুলো বিক্রি করেছে, এইগুলো দর্শকরা বুঝেছে। টিনার সঙ্গে সম্পর্কটা কন্টেন্ট ছিল আগেও, এখনও তাই তো টিনাকে বিক্রি করে আজকে হেরে গেছে, পুরো প্রমাণ দেবো। তাহলে নোংরামোটা দেখলে কিরকম অসভ্যের মতো মা ছেলে একসঙ্গে বসে আম দিয়ে রুটি খাচ্ছে। এইবার তোমরা বাচ্চাটার কথা ভাবো, একজন লিখে গেছে বাচ্চাটা খুব ভালো পরিবেশে মানুষ হচ্ছে, তাই নাকি? এইবার তোমরা বাচ্চাটার কথা ভাবো তো, আমাকে আম দিয়ে রুটি দিলে আমরা খেতে পারতাম? আমি তো বাবু আম দিয়ে রুটি খেতে পারতাম না, বুঝতে পারছো? রুটিটা খাবার পর যদি আমটা আলাদা করে খাওয়া যায়, যার সঙ্গে যাই ভাই, চায়ের মধ্যে রসগোল্লা ডুবিয়ে কেউ খেতে পারে না, রসগোল্লাটাও ভালোবাসি, চাটাও ভালোবাসি। এবার যদি বেচারামের মা নিজের মেহনত বাঁচানোর জন্যে, বয়স হচ্ছে তো আর পেরে উঠছে না, কটা রুটি করে নিয়ে এবার আম দিয়ে খাচ্ছে। বাচ্চাটা আম দিয়ে রুটি খেতে পারবে তোমাদের মনে হয়? পারবে খেতে বাচ্চাটা? তাহলে বাচ্চাটার খাওয়া তাহলে হলো না রাত্রিরে? কোনো রকমে মেরে পিটে ফোন দিয়ে হয়তো কিছু খাইয়ে দেবে, কি খাওয়ালো না কে জানে। বাচ্চাটা কি দিয়ে খেলো? আম দিয়ে রুটি বাচ্চা কখনো খেতে পারে? একটু দুধ এনে রাখতো, দুধ রুটি বাচ্চাটাকে মাখিয়ে খাইয়ে দিত না। দুধ আনলে বেচারামের মা রেসিপি করবে জমিয়ে জমিয়ে, বাচ্চাটাকে খাওয়াবে না। হ্যাঁ, ক্যামেরায় দেখাবে সেই যে তোমাদের কি বলবো,
দুধে জল মিশিয়ে চামচ করে খাচ্ছে, ওরকমভাবে দুধ খেতে আমি বাপের জন্মে দেখিনি। আমরা বাচ্চাদের কাঁসার গ্লাসে ভরে ভরে ঘন ঘন করে দুধ খাওয়াতাম, নিজেরাও খেয়েছি। তো বাচ্চাটা অত্যন্ত নোংরা পরিবেশে মানুষ হচ্ছে, বাচ্চাটা বাপের নোংরামো দেখে মানুষ হচ্ছে। বাপ সবসময় ঠকবাজি করছে, যেমন বাচ্চাটা শুনছে, ওইখানে বসেই ব্লগিং করছে, বাচ্চাটা শুনছে বাবা ব্যাগ বানায়নি, অথচ মিথ্যে কথা বলছে ব্যাগ বানিয়েছি, কারণ মা বলেছে নেল এক্সটেনশন। তারপরে একটা জিনিস দেখো, প্রত্যেক দিন টিনাকে বিক্রি করছে, টিনাকে কন্টেন্ট করছে, এটা তো কন্টেন্ট, কারণ টিনার নাম নিলেই কিন্তু প্রচুর পয়সা। একটা জিনিস দেখো, গত বছরও এটা হয়েছিল 2024-এর শেষের দিকে, টিনার নাম নিলেই 1 লাখ, লাস্টের দিকে ওই কোর্ট কেসের ক্ষেত্রে টিনার নাম নিলেও আর পয়সা উঠছিল না লাস্টের দিকে। আচ্ছা, পাপড়ি ম্যাডামকে টুক করে একটুখানি জবাব দিয়ে রাখি, ম্যাডাম কমেন্টে তো সবটা লিখতে পারি না, শুধু তাই না আমি স্পিচ টু টেক্সট করি বলে আমি বলি জাপান হয়ে যায় চীন অনেক সময়, সবসময় চেক করা হয় না কি বলতে চাইলাম, পরে নিজের কমেন্ট পড়ে দেখি ওরে বাবা রে, এ তো অন্য কিছু লেখা হয়ে গেছে। তো যা ম্যাডাম আপনি বলছিলেন না কোনো বিশেষ ব্যক্তি ফিরে আসার চেষ্টা করছে, বিশেষ ব্যক্তি ফিরে আসতেই পারে, কারণ মামি, ভাগ্নের মামি, বুঝতে পারছেন তো, সেখানে একটা ফোনের গল্প শুনলেন তো, যে ফোন করে কম্প্রোমাইজ করার চেষ্টা হয়েছে, সেই ফোনের ব্যাপারটা চাপা দিতে বিশেষ ব্যক্তির একজন অনুচর ঢুকে পড়েছে অলরেডি। তো হতেই পারে মাল মশলা এত আছে, মানে মামি নিজের এই নোংরামোটা কিছুতেই আটকাতে পারছে না, কারণ মামি অনেকের সর্বনাশ করে এসছে, সুতরাং তারা ছাড়বে না, প্লাস কারুর মামি মেন কন্টেন্ট, বুঝতে পারছো। ওয়াইটি দাদাভাইয়ের হাতে পর্যুদস্ত হয়ে গেছিলো, যার জন্য মামি পক্সো কেস দিতে চেয়েছিল ওয়াইটি দাদাভাইয়ের নামে, তো তার একটা ব্যক্তিগত রিভেঞ্জ হচ্ছে প্লাস কন্টেন্ট। তো সে যখন প্রমাণ তুলে আনছিল, তখন এই ফোনের ক্ষেত্রে কনফারেন্স কলে বিশেষ ব্যক্তির কেউ একজন ছিল, এটা নিয়ে আমি আর ডিটেলে বলছি না, বুঝতে পারছো, যার জন্যে এই ফোন করে আপোষ করার ব্যাপারটা কিন্তু ড্রপ হয়ে গেছে। এইবার শোনো, কেউই কোনো ব্যক্তি স্পেশাল হোক সাধারণ হোক যেরকমই হোক, কোনো ব্যক্তি বিনা পয়সায় তো বেচারামের লাইফে ঢুকবে না, বেচারাম সেই টাকাটা ইনভেস্ট করবে না। নাহলে ফোকলা যে প্রমাণটা বানিয়ে রেখেছিল, বিয়ে থা তো কিছু নয়, প্রমাণ বানিয়ে রেখেছিল, সেই প্রমাণটা শুধু তাই নয়, ঢ্যাঁড়স তোমাদের কি বলেছিল যে ও এইরকম অনেক প্রমাণ নাকি অনেক আগে বেচারামকে জোগাড় করে দিয়েছিল, বেচারাম কিচ্ছু করেনি, কারণ কেস করতে গেলে পয়সা লাগে, ও পয়সা তুলতে এসছে, পয়সা কামাতে এসছে টিনার নাম করে করে, পয়সা নষ্ট করতে আসেনি তো, বুঝতে পারছো। আচ্ছা, আজকের ব্লগে যা যা দেখলে আছে, আর একটা কথা তোমাদের, যেমন ব্যাগ বেচারাম বানাচ্ছে না, আমি দৃঢ় নিশ্চিত না, বেচারামের বাবার মধ্যে এই ক্যাপাসিটিটা আছে মেপে মেপে করার, কিন্তু বেচারামের বাপেরা সেই শরীর নেই, আর বেচারামের বাবাও বানাচ্ছে না, কারণ এই যে 3 দিনের ওই মামার বাড়ির লোকগুলো আসার সময় তোমরা অন্ধকারে যে লোকটিকে নামতে দেখলে সিঁড়ি দিয়ে লুঙ্গি পরে নামছেন, বয়স হয়েছে কিন্তু এটা কর্মঠ, একটা দেহের আকৃতি, এটা কর্মঠ মানুষ, 24 ঘন্টা যে কাজ করে তার একটা শারীরিক এক্সারসাইজ হয়, বুঝতে পারছো, খাওয়া দাওয়া তো প্রপারলি পায় না, পচা খিচুড়ি হাতে ধরা পড়েছিল, যা পাপ করেছে, মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে লিখে দিয়ে পাপ করেছে, পাপের শাস্তি পাচ্ছে। এইবার বেচারাম বললো লাঠালাঠি হয়নি, হাতাহাতি হয়েছে বা কী হয়েছে, বাপ মায়ের বলছে, বাপ মায়ের দাম্পত্য জীবনের আন্ডারস্ট্যান্ডিং হয়নি, কত বড় অসভ্য ভাবতে পারছো। ছেলেটা কিন্তু এই নোংরামো দেখে দেখে মানুষ হচ্ছে, বাপের নোংরামোর মধ্যেই ছেলেটা মানুষ হচ্ছে। এবার শিপ্রা মুখে কথা থাপ্পড় মারতে ওই বাপ মায়ের নোংরা অশান্তি বেচাটা কমেছে, তো ওই বাপ মায়ের অশান্তি বেচার যে পোর্শনটা, সেইখানে কিন্তু বুড়োটাকে বাড়ির ঘর থেকেও বেরোতে দেখনি, এবং তারপরে বুড়োটার শরীরটা একেবারে ভেঙে দেওয়া হয়ে গেছে, সেই কর্মঠ লোকটা কিন্তু নেই। হঠাৎ করে 70 বছরের বুড়ো মনে হচ্ছে, মামার বাড়ির লোকগুলো আসার আগেও কিন্তু এরকম লাগতো না, তার মানে ওই 3-4 দিন ওই মানে কাজ করবি না তো খেতে দেবো না, এটা বেচারামের টিনার ছেলে বেশ কিছুদিন আগে বলেছিল যে দাদা কাজ করো তাহলে খেতে পাবে। সুন্দরবনের ওইখান থেকে ফেরার পর ওরা গিয়ে মামার বাড়ি বসে রইল, এবং বুড়োটাকে পাঠিয়েছিল বাড়িটা পরিষ্কার করার জন্যে, ভাতে ভাত রেঁধে রাখার জন্যে, বুঝতে পারছো, কাজ না করলে খেতে পাবে না বুড়ো, এবং ছেলেটাকে ওইভাবে মানুষ করছে, ব্যাগ টানাচ্ছে, সব কিছু অভ্যেস করাচ্ছে। 5 বছরের ছেলে ভারী বাজারে তোলেটা নিয়ে গিয়ে রান্না করে রেখে এলো, এবং বেচারাম দাঁড়িয়ে রইল ক্যামেরা নিয়ে, ছেলেটা তুলবে। এগুলো দুটো পারপাস, এক হচ্ছে ছেলেটাকে ব্যাগ বওয়ানো অভ্যেস করিয়ে দিচ্ছে, এবং নোংরামো দেখিয়ে দেখিয়ে দর্শকদের চোখে ওটা অভ্যেস করিয়ে দিচ্ছে, যেটা বাচ্চার স্কুল সম্বন্ধে বললো যে দর্শকরা মেনে নিয়েছে, আমার কি মানে বাচ্চাটা দর্শকদের ওর না, দর্শকরা মেনে নিয়েছে, বুঝতে পারছো। তো এইবার একটা জিনিস দেখো, বেচারামের ছেলে নোংরামো দেখে দেখে বড় হচ্ছে, সে দেখছে বাবা কিচ্ছু করে না, শুধু আমার মায়ের নিন্দে করে পয়সা কামায়। তো ছেলে যখন বড় হয়ে ব্লগিং ধরবে, যদি ইউটিউব থাকে, ও তো আর কিছু শিখছে না, আর কি কামাবে। আর একটা জিনিস দেখো, মানুষের শরীরটাই ছোটো বয়সেই গড়ে, ও শরীরে কিচ্ছু নেই, তো আমরুটি দেখলে বেচারামের মা আর ছেলে মুখোমুখি বসে বসে বেচারামের মা আর ছেলে মুখোমুখি বসে আর আম দিয়ে রুটি খেলো। বেচারামের মায়ের এক তো বয়সও হয়েছে, 2 নম্বর কথা হচ্ছে কোনো রকমে গিলে নিল, চুকে গেল, ওর রাত্রিরে তরকারি বানানোর মেহনতটা বেঁচে গেল। তোমরা দেখেছো ওই কুল্লা থেকে যে মহিলাটি কিছু একটি গোপন কাজ করতে এসেছিল, বেচারাম যাকে টিচার বলে চালিয়ে দিল, বাচ্চাগুলোর টিচার, সেই টিচারকে দিয়ে বেচারামের মা সংসারের কাজ করিয়ে নিল। ওরা সন্ধ্যেবেলায় বয়স্ক মহিলা করতে পারছে না, আর গ্রাম তো ওখানে সারাদিনের খাটাখাটনি আছে, বুঝতে পারছো। টিচার সে কাজের লোক নয়, কিন্তু ঘরের কাজগুলো করে দিল। বেচারামের মা তাকে খাটিয়ে নিল,
একটা সিঙ্গারা দিয়েছিল তার ফল। তাহলে বুঝতে পারছো, রাত্রিরের দিকে বেচারামের মা পারে না, তার মানে এই তরকারি ফরকারি একটু আলু তরকারি করলেও আলুটা তো কাটতে হবে, সেটুকু হয়তো পেরে উঠছে না। বুঝতে পারছো? তা এইটা দেখলে তোমার বেচারামের মা এবং বেচারামেকে যখন 24 ঘন্টা পেছন পেছন ঘুরঘুর করে, ওর মধ্যে কোনো ছেলের বউ ফিট হয়? তোমরা বলো তো। রাতের বিছানা থেকে রাতের খাওয়া অবধি, সকাল থেকে সন্ধে অবধি ওখানে ছেলের বউয়ের জায়গা কোথায়? আর জামাই ষষ্ঠী আসছে, এখানে টিনার নাম করে কামিয়ে নেওয়ার বেশ খানিকটা সুযোগ দেখলো। গত বছরও তো করেছিল, সেই আমাকে আগে খেতে না দিয়ে ওরা আগে খেয়ে নিল, আমাকে লাস্টে খেতে দিল। পরে যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখলাম সবাই দাঁড়িয়ে থাকতো, বেচারাম চব্বচস্য গিলছে। শুধু নয়, টিনার মা এগিয়ে গিয়ে গিফট দিচ্ছে, দর্শকরা লিখে যাচ্ছে শাশুড়ি কাছে এসে গিফট দিল, একটু হাত বাড়িয়ে পায়ে শাশুড়ি পায়ে প্রণাম করতে পারলে না? বেচারামের মা ওইসব শিখিয়েছে নাকি, যে 3.5 বছর বয়সে সন্তান পরিত্যাগ করে? এইবার একটা জিনিস দেখো, যেই জামাই ষষ্ঠী আসছে, ও ভাবলো যে বাহ, এই সময় তো কামাবার বেশ সুযোগ, টিনাকে কন্টেন্ট করি। সন্তান ছেড়ে দিয়ে পরকীয়া করে চলে গেছে, অনেকদিন হলো, সন্তানও ছেড়ে দিয়ে যায়নি। 2 নম্বর কথা হচ্ছে, ও ওদের সামনে দাঁড়াতে পারবে নাকি, তাই জন্য নাকি কোর্ট কেসে আসতো না। এই সমস্ত কথাও বানাচ্ছে, মনে মনে বানাচ্ছে। যেমন এই ব্যাগের গল্পটা তৈরি করলো, বুঝতে পারছো, এগুলো মনে মনেও বানাচ্ছে মানুষ। কোর্ট কেসে প্রয়োজন হলে যদি সামনে দাঁড়ানোর ধক না থাকতো, তাহলে সে কেসটাই তো করবে না। টিনা বাচ্চার জন্য কী কাণ্ড না করেছে। কৃষ্ণনগরে কোনো একজন বিশেষ প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে গেছিল, বককে নিয়ে। টিনা এবং আরেকজন ছিলেন, 3 জনে। এগুলো সব কন্টেন্টে আছে, ছেলেও দেখবে। টিনা উপোস করে শিবের মাথায় জল ঢালে, এগুলোও ছেলে দেখবে। বেচারামের মা কিন্তু বেচারামের দিদিকে তো পরিত্যাগ করে বেঁচেছে, এবং বেচারামের জন্যেও কোনো দিন শিবের মাথায় উপোস করে নীলষষ্ঠীতে জল ঢালেনি, নিজের মায়ের চতুর্থীর কাজ ভক্তি করে করেনি। এরপর দেখো, বাজে মা যখন বলছে, একটা আঙুল তো ওর মার দিকে যাচ্ছে, তাই না? আজকে একটা জায়গায় বলছে যে এত কিছু বলার পরও নিট ফল জিরো, সাতকাণ্ড রামায়ণ শুনে সীতারামের মাসি। দর্শক বন্ধুটি বেচারামের এত নোংরামো সত্ত্বেও কি বুঝেছেন আসল, যে বাচ্চাটা ওর ভারী পড়ছে, বাচ্চাটা মানুষ করতে না পারো, হয় টিনাকে দাও, নয়তো কোনো জায়গায় দিয়ে এসো না। হ্যাঁ, চাইল্ড ওয়েলফেয়ার অনেক সেন্টার আছে, সেখানে দিয়ে এসো না। তার মানে বেচারাম যদি ভেবে থাকে যে আমি টিনার খুব বদনাম করিয়ে দিচ্ছি, সেটা হলো কি? দর্শক বন্ধুটি ঠিক বুঝতে পেরেছে, ছেলেকে স্কুলে পড়ায় না, ছেলেকে শুধু ব্যাগ কাঁধে ঘোড়া দেখায়, ও প্রাইভেটে যাচ্ছে সে জায়গাটা দেখায় না। একটা শোরুমে ছেলেটা বসে আছে, সেইটুকু দেখালো এখানে পড়তে আসে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সোফার গোডাউন। বাচ্চাটাকে নিয়ে হাঁটা পথে নিয়ে যায়, আর ওই যে সোফার গোডাউনটা, ওটা কোথায়? কুল্লা টুল্লা একটু দূর জায়গায় দেখালো। মানে মিথ্যেগুলো আস্তে আস্তে ধরা পড়ে যাবে। ওটা পুরোটাই অ্যাক্টিং, কোনো প্রাইভেট কিছু নেই। কারণ ও বলছিল না, 300 টাকা দিতে আমার বড় কষ্ট হয়ে যাচ্ছে। ওই যে চট ঝোলানো যে স্কুলটা, ওখানে 300 টাকা বোধহয় নেয়, সেটা নিতে ওর কষ্ট হয়ে যাচ্ছে। প্রাইভেটেও পয়সা দেয় না। এর আগেই বলছিল একদিন যে স্কুলে, সকালে বলছো স্কুলের মাইনে দাওনি, বাচ্চাটাকে স্কুলে মাইনে দেয়নি, সেইটা কিন্তু স্কুলে বাচ্চাটাকে বলেছে। বাচ্চাটা বাড়িতে এসে বলেছে, প্লাস বিকেলে খেলতে গেছে, তখন একটা টিউশন টিচার ছিল, সেই টিউশন টিচারটা বলেছে পয়সা কই? তখন বেচারাম বলছে, সকালে বলছো স্কুলের মাইনে দাওনি, এবেলা বলছো টিউশনের মাইনে দাওনি। বাচ্চাটাকে বলছে বলে হরকাচ্ছে। একটা আধা আমরা 50 বছরের দামড়া মিনসে জানা নেই যে বাচ্চাকে টিউশনে দিয়েছে, টিউশন পয়সা দিতে হবে। বাচ্চাটা বলছে 300 টাকা অল্প টাকা। তখন বলছে, বেচারাম বলছে, না 300 টাকা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, আমার মনে হয় টিউশনে আর যায় না, ওটা নাটক। পিঠে ব্যাগ ঝুলিয়ে যাওয়াটা। বুড়োটা পড়াতো ইচ্ছে নিয়ে, ছেলেটা বোধহয় কিছু শিখতে শুরু করেছে, বুড়োটাকে হটিয়ে দিল। কারণ এই 3-4 দিনে বুড়োটাকে বোধহয় খেতে দেয়নি, বুড়োটার শরীরটা একবারে ভেঙে দেওয়া হয়ে গেছে। বুড়োটা কিন্তু আর বাচ্চাটাকে পড়ায় না, বাচ্চাটার পড়াশোনা নষ্ট হয়ে গেল। মানে বাচ্চাটাকে একটুখানি মানুষ করার চেষ্টা বুড়োটা করছিল, বুড়োটা কিন্তু আর বাচ্চাটাকে পড়ায় না। বাচ্চাটার পড়াটা কিন্তু এখন ছেলে খেলা হয়ে গেল, ওই লেখানো সব শেষ হয়ে গেল। হ্যাঁ, মাঝে মাঝে এসে বালিশ শুনিয়ে দেবে কন্টেন্টের জন্য। বুঝতে পারছো? সুতরাং বুড়োটার কাছ থেকে বাচ্চাটাকে সরিয়ে রাখতে হবে, বাচ্চাটা পাছে শিখে যায়। তাহলে বাচ্চাটা বাপের নোংরামো কী দেখছে, যে কারুর না কারুর নিন্দে করে, দরকার হলে বাড়ির লোকেরই নিন্দে করো, দিদিকে বেঈমান বলো, মা বাপের আন্ডারস্ট্যান্ডিং নেই বলো, বুঝতে পারছো, বাড়ির লোকেরই নিন্দে করে খাও। তার মানে কি বাচ্চাটা কী শিখছে, যে ফোকটে খাও। এবার বাচ্চাটা যখন বড় হয়ে ব্লগিং করবে, তখন তো আর কারো নিন্দে করতে পারবে না, বাপকেই বেচবে, বাপেরই কীর্তিকলাপ একটা করে বলবে, দেখো ধর্মের কল বাতাসে এইভাবেই নড়ে। তাহলে একটা জিনিসই দেখো, টিনার কুৎসা করার জন্যও বসেনি, টিনার কুৎসা করেও কিছু করতে পারবে না, কারণ এত নোংরামি করার পর দর্শক বন্ধু ঠিকই বুঝলো, এত নোংরামো করার পরও দর্শক বন্ধু ঠিকই বুঝলেন যে বাচ্চাটা ওর ভারী পড়ছে। তার মানে এত নোংরামো করে টিনার সম্বন্ধে ও কোনো বদনামি করতে পারেনি। দ্বিতীয় কথা, টিনা যখনই নজর না লাগে, কোনো নতুন কিছু শুরু করে, দর্শকরা কি উৎসাহিত হয়? মানে একটা নোংরা ফ্যামিলিতে একটা বধূ নির্যাতনে অত্যাচারিত একটি বধূ একটি ভুল করে ফেলেছে বলে তার আর বাঁচার অধিকার নেই, এই কথাটা কেউ মানে না। সবাই চায় টিনা ভালোভাবে কিছু করে খাক, টিনা কিছু করে প্রতিষ্ঠিত হোক নিজের ইয়েতে পায়ে, বুঝতে পারছো? সুতরাং ও যে নোংরামোটা করছে, সেটা ওর গায়ে বুমেরাং হয়ে ঘুরছে, এবং ও সিম্পলি কন্টেন্ট করছে। আর একটা দুধের বাচ্চা ছেড়ে, টিনা তো 2.5 বছর পর্যন্ত দুধ দিয়েছে, বুকে দুধ দিয়েছে, তারপর পরিস্থিতির চাপে ও তো বাচ্চার জন্য বসেছিল, তাইপুর থানায়, সেটা তো ও নিজেই বলে দিল। আর একটা জিনিস দেখো, ওর মা
3.5 মাস বয়সের বাচ্চাকে বুকের দুধ না দিয়ে সরিয়ে দিয়েছে। না ওরা চাইলো তাই বাবা মা বারণ না করে, বারণ করা সত্ত্বেও দিল। বাচ্চা কি গাছের আম চাইলো লোকে দিয়ে দেয়? আর যারা নিয়েছে তাদের প্রচুর টাকা, একটা বাচ্চা মানুষ করতে পয়সা লাগে না? সব থেকে বড় কথা, বুকে দুধ খাচ্ছে যে সেই বাচ্চাকে পরিত্যাগ বাড়ির বউ কি করে করে, বা তোমার কোনো মা কি করে করে, কুকুর বেড়ালে যেটা করে না, কি করে করে, কোনো অজুহাতেই, সে কাজের অজুহাত আর তমুকের অজুহাত হোক। গ্রামে গঞ্জে অন্য অন্য বাড়ির ছেলে মেয়ে পয়দা হয় নাই তো অমিতরা গ্রামে থাকে, অমিত পয়দা হয়নি, তার মা কাজ করেনি, তার মা সন্তান পালন করেনি, কাজ করেছে বলে। সুতরাং এই নোংরামোগুলো প্রত্যেকেই বুঝছে, টিনাকে কন্টেন্ট করে পয়সা পাচ্ছে, ওই জন্য ভাবলো জামাই ষষ্ঠী আসছে, টিনাকে নিয়ে একটু কিছু বলে দিই। কিন্তু প্রত্যেকটা কন্টেন্টের একটা এক্সপায়ারি ডেট আছে। এবং যে লিখেছে বাচ্চাটা ভালো পরিবারে বেশি মানুষ হচ্ছে, সে হয়তো বেচারা আমার ফেসবুক ফ্রেন্ড বা কিছু চাটুকার এই কয়েকটাকে দিয়ে বলিয়ে নেয়, বুঝতে পারছো, বলিয়ে নেয়। তারা এর মুখের দিকে ফিরেও তাকায় না, এ নিজেও জাস্টের সঙ্গে পাল্লা দিয়ে গত বছর পেছন ফিরে তাকাতে চাই না, ফেলা থুতু চাটবো না, ঠকবাজ অমুক তমুক। তো ঠকবাজ যদি, তাহলে ওদের কথা বলছিস কেন রোজ রোজ? বর্ণালী জানা তো কালকে ওই শর্মিষ্ঠা ম্যাডামকে উপদেশ দিচ্ছে যে যাকে পছন্দ করি না তাকে দেখবো না, তাহলে যাকে পছন্দ করে না তার সম্বন্ধে বলছে, আপনি শুনতে এসেছেন কী করে এবং তার সাপোর্টে কথাই বা কী করে বলছেন? নিজের কথাই নিজের মুখে লাগছে না? আর ওই কী ভাবলি, হাঁসগুলোর নাম দিয়ে বিরাট বড় নোংরামো করে ফেললি, যে বলদা বলদি আর কেলটি, আর তোরা তো সব দুধে আলতা, দাঁতাল, কিরম নামগুলো এরকম হয়, দাঁতাল। তারপরে সন্তান পরিত্যাগকারী শাশুড়ি, যে ছেলের বিছানায় শোয়ে, এটা দ্বিতীয়, এটা ছোট করতে পারিস। দাঁতালটা ঠিক আছে, তারপরে সেকেন্ডটা ছোট করতে পারিস। আর ড্যাশ বেটি বলা শাশুড়ি করে নিতে পারিস, পুত্রবধূ দেহের ভার মাপা শ্বশুর করে নিতে পারিস। নামগুলো কেমন লাগছে? তো পুরোটাই ও যতবার টিনাকে নোংরা কথা বলতে আসছে, ও পুরো নিজে আয়না দেখছে। কারণ ও নিজে নোংরামো কি করেনি, পাল্টি পিসো বলে রেখেছে ওর মায়ের নোংরামোর কথা, ও আসানসোল বালির নোংরামোর কথা, তারপরে সেই হাওড়া বালি পালিয়ে বেঁচেছে সেই নোংরামোর কথা। আর যদি আমি বলতে বসি না গত বছরের প্রমাণ, তাহলে আজকে 50 মিনিটের ভিডিও হবে। ছেলেটা বলছে এত মায়া লাগে, গত বছরে 2024 ডিসেম্বরে, 2025 নয় 2024 ডিসেম্বরে, তখন একবারে রমরম করছে। ওই বিশেষ ব্যক্তিটি ওদিক থেকে চিৎকার করে টিনাকে একবার তুলোধনা করে দিচ্ছেন, আর এদিকে তোমরা দেখো বেচারাম জাস্টের সাপোর্টে প্রত্যেক দিন নাঙ্গা নাচ নাচছে। বাচ্চাটা বলছে, বাচ্চাটাকে আঁকা স্কুলে দিয়েছিল, বাচ্চাটা বলছে আমি তোমার জন্য কতক্ষণ দাঁড়ালাম, ও বাবা তুমি নিতে এলে না, কি মায়া লাগে। বাচ্চার মুখের ওপর, বাচ্চা জানে ওর বাবা মিথ্যেবাদী, অনেকবার বলেছে মিথ্যে কথা বলবে না। বাচ্চাটার মুখের ওপর বলছে আমি তো টিভি দেখছিলাম তাই দাদাকে পাঠালাম, মানে বুড়োটা আঁকার স্কুল থেকে নিতে, আর ক্লাস থেকে নিতে গেছিলো। বাচ্চাটা মুখের ওপর বললো না তুমি তো বার্থডে বানাচ্ছিলে, বাড়িতে প্রচুর বেলুন ছিল, বাড়িতে একটি মহিলা ছিল। বুঝতে পারছো 2024-এর ব্যাপার। বাচ্চাটা এই নোংরামোগুলো দেখে মানুষ হচ্ছে। আর এখন যে নোংরামোটা, এখন হচ্ছে মাকে কন্টেন্ট করে বাপ খাচ্ছে, কোনো কাজ করে না, মাকে কন্টেন্ট করলেই বেশ টাকা। বাচ্চা এই শিখছে যে কাজ করবো না, কাজ করতে এমনি সৎ পথে ও তো কিছু করতেই পারবে না, ওকে তো সেই জিনিসটা শেখাচ্ছেই না। বুড়োটা পড়াতো বলে বুড়োটাকে সরিয়ে নিল, বুঝতে পারছো? খেতে না দিয়ে বুড়োটার এমন অবস্থা করে দিয়েছে, সত্যি এখন 70-72 বছরের বুড়ো লাগছে। এক সপ্তাহ আগেও কিন্তু লাগতো না, এক সপ্তাহ আগেও এত বুড়ো লাগতো না। এই সেদিন যখন এই তো কালকের ব্লগেই বোধহয় সোফা এসে যখন বসলো, তখন দেখলাম পুরোপুরি একটা বয়স্ক বৃদ্ধ মানুষ। এইবার টের পাবে বেচারাম। তো তারপরে একটা জিনিস দেখো, বেচারাম টিনাকে কন্টেন্ট করে কামাচ্ছে, বাট বেচারামের ছেলে ওই ব্লগিং করাই শিখছে আর কমেডি করা নোংরামো করাই শিখছে। তাহলে বেচারামের ছেলে কন্টেন্ট করবে কাকে? বেচারামকে। আর বেচারামকে কন্টেন্ট করলে প্রচুর মাল মশলা আছে, যেটা টিনার কাছেও আছে। কিন্তু দেবলীনার মতো টিনা মুখ খুললে, এবং টিনা তো এখানে ওয়েস্ট বেঙ্গলবাসী হচ্ছে, বুঝতে পারছো? টিনার মা পয়সা কামাবার জন্য ওইগুলো বলে একটু খুঁচিয়ে দিল, ওই টিনার বাবার সম্বন্ধে নিন্দে করে দিল, যেখানে বোঝাই যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মতো পার্থক্যর জন্য ব্যাপারটা হয়েছে, টিনাকে নিয়েই প্রবলেমটা হয়েছে। সেটা খুঁচিয়ে দিল। বেচারাম দেখলো বাহ এই সময় টিনার কন্টেন্ট একটুখানি পয়সা কামিয়ে নিয়ে, এর বাইরে তো কিছু না। তাহলে বেচারামের ছেলে বেচারামের কন্টেন্ট করবে, বেচারামকে বিক্রি করবে, এবং প্রচুর কন্টেন্ট প্রত্যেক দিন ব্লগিং করবে। লাস্টে আমার বাবার নোংরামো বলে বসে পড়বে। কারণ যে নিজের মা বাপের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করতে পারে, অন্নদাত্রী দিদিকে নোংরা বলতে পারে, বেঈমান বলতে পারে, যার বাপ পুত্রবধূ দেহের ভার মাপতে পারে, প্লাস সেই লাইভগুলো ভুলে যাননি তো যে টিনা অন্য লোকের সঙ্গে শোবে তার ছেলের সামনে, ছেলে দেখে কি শিখবে, তখন তাড়াতাড়ি লাইভে যারা রয়েছেন তারা বলছে আপনি চুপ করুন, আপনি চুপ করুন, মনে আছে তো? বুঝতে পারছো? ছেলেও তাই করবে। তো বেচারাম পুরোপুরি হেরে গেল। তবে কোনো কুৎসা তো করতে পারলো না। টিনা এখানেই আছে, যেদিন ওর মাথার পোকাটা বলবে যে না এনাফ ইজ এনাফ, চলো সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টের কেস করে দিই। বুঝতে পারছো? হতেই পারে, হতেই পারে। আর বেচারামের ছেলেই নোংরামো দেখে বড় হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পোয়েটিক জাস্টিস বলে একটা কথা আছে, জানো তো? অনেক সময় কি হয়, মণি ছেত্রী, ডক্টর মণি ছেত্রীর নাম শুনেছো কি? জন্ডিস স্পেশালিস্ট। কি দুঃখের ব্যাপার যেন মণি ছেত্রীর একমাত্র সন্তান জন্ডিসে মারা গেছে।
কি দুঃখের ব্যাপার। তো যাই হোক, বেচারাম পাপের ফল পাচ্ছে, বুঝতেই পারছো। টিনা চলে যাবার পর 2,07,000 ছিল, 2,06,000 সাবস্ক্রাইবার হয়েছে। টিনা চলে যাবার পর একটা সাবস্ক্রাইবার বাড়েনি, টিনা চলে যাবার পর একটা প্রমোশন নেই, টিনাকে তাড়িয়ে ওরা একটা বাটন আনতে পারেনি।